সবকিছু ঠিক থাকার পরও ২০২৪ সালে মালয়েশিয়া যেতে পারেনি ১৭,০০০ বাংলাদেশি কর্মী। কখনো দ্বারস্থ হয়েছেন এজেন্সির, আবার কখনো অসহায়ের মতো ঘুরেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের করিডোরে। তবু মেলেনি কোনো সমাধান। প্রধান উপদেষ্টার সফরের মধ্য দিয়ে সমাধান আসবে এমন প্রত্যাশা তাদের। বাংলাদেশ মালয়েশিয়া বৈঠকে শ্রমবাজার সম্প্রসারণের পাশাপাশি কর্মী নেওয়ার ক্ষেত্রে স্বচ্ছ প্রক্রিয়ার বিষয়টি গুরুত্ব পাবে বলেও মনে করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ আগস্ট গঠিত হয় নতুন অন্তর্বর্তী সরকার। ১৩ আগস্ট টেলিফোনে প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সে সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশের সফরের আমন্ত্রণ জানায় প্রধান উপদেষ্টা। গেল বছরের ৪ অক্টোবর এক সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আর আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ৩ দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা প্রত্যাবাসন ও জনশক্তি রপ্তানির পাশাপাশি দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে স্থান পেতে পারে আলোচনায়। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। দুই নেতার বৈঠকের মধ্য দিয়ে শ্রমবাজার সম্প্রসারণ ও যেসব শ্রমিকরা মালয়েশিয়া যেতে পারেনি তাদের বিষয়ে সমাধান আসবে এমন আশা ভুক্তভোগীদের। মালয়েশিয়া নতুন করে পুলিং খুলছে, কিন্তু সেই ৫ লাখ ৬ লাখ টাকা লাগে যাইতে। ইন্ডিয়া, পাকিস্তান ওরা কম টাকা দিতে পারে, আমাদের দেশে যাইতে পারি না কেন? মালয়েশিয়া শুধু নয়, সব দেশে শ্রমিক এইভাবে অবহেলিত। বর্তমান সরকারের কাছে আকুল আবেদন জানাবো যাতে আমরা সহ যারা আছে বাংলাদেশের প্রবাসী ভাইরা ওদের সবাইকে ভালো একটা ফ্যাসিলিটি দেয়। অভিবাসন খাত সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই সফরের মধ্য দিয়ে দেশটিতে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ক্ষেত্রে স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করার বিষয়টি নিশ্চিত হবে। ৭,০০০ প্লাস আরও ১০,০০০ পেন্ডিং আছে, এটা নিষ্পত্তি করে একটা রোড ম্যাপ নিয়ে আসবেন এবং আগামীতে যেন মালয়েশিয়ার দ্বার সকলের জন্য উন্মোচিত হয়। অন্য ১৪টি কান্ট্রি যেভাবে মালয়েশিয়াতে শ্রমিক পাঠায়, ঠিক বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম যেন হয়। এখানে কম খরচে, সরকারের যৌক্তিক নির্ধারিত খরচে যেন সকল বৈধ রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাইতে পারে। স্বল্প ব্যয় এবং স্বচ্ছতার সাথে এই দেশ থেকে শ্রমিক যাবে, শ্রমিক উপকৃত হবে, দেশ উপকৃত হবে। রবিবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে কথা বলেন প্রেস সচিব। মালয়েশিয়ার সাথে আমাদের এবার খুব অনেক গভীর আলোচনা হবে, অনেক বিষয়ে আলোচনা হবে, এইটুকু আমরা বলতে পারি। আমরা আশা করছি সামনে মালয়েশিয়া আরো বাংলাদেশের দিকে শ্রমিক নেবেন। ডক্টর আনোয়ার ইব্রাহিম এবং আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে আমরা মনে করছি যে এই বিষয়ে এই মাইগ্রেশনটা একটা ইম্পর্টেন্ট ইস্যু থাকবে এই আলোচনায়। নানান অনিয়ম, দুর্নীতি, অর্থ পাচার অভিযোগে গেল ১৫ বছরে ৩ দফা বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। প্রধান উপদেষ্টা এই সফরের মধ্য দিয়ে দুদেশের বিনিয়োগ বাড়ার পাশাপাশি জনশক্তি রপ্তানিতে নতুন গতি পাবে এমনটাই প্রত্যাশা সবার। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।